আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। শুরুতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিরা তাদের কম্বিনেশন অনুযায়ী ক্রিকেট খেলে, কিন্তু অ্যাজ আ কমেন্টেটর, অ্যাজ অ্যান অ্যানালিস্ট, ঢাকা ক্যাপিটালস টিমে আমার কাছে মনে হয়েছে লোকাল প্লেয়ারদের প্রেফারেন্সটা বেশি পাওয়া উচিত ছিল, কারণ তাদের যে বিদেশি রিক্রুট যারা আছে সেই জায়গাটায় স্পেশালিস্ট ব্যাটার, স্পেশালিস্ট বোলারের অভাব আছে, এবং সেই জায়গাটায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অর্ধেক অর্ধেক অলরাউন্ডার, মানে শুভম রঞ্জনের কথা যদি বলি, চতুরঙ্গা ডিসিলভার কথা বলি, এই দুইজনের আসলে খেলার আমি একসঙ্গে যৌক্তিকতাটা খুঁজে পাই না। সেই জায়গাটায় এই দুজনের থেকে একজনকে কমিয়ে যদি একটা ব্যাটিং অপশন ঢাকা ক্যাপিটালস বাড়াতে পারে, সেটা সাব্বির রহমান রুম্মান হতে পারে, সেটা হাবিবুর রহমান সোহান হতে পারে, সেটা হয়তোবা ঢাকা ক্যাপিটালসের জন্য বেটার হতে পারে। কারণ দেখেন, প্রথমত আপনার এত বোলার আসলে কতটুকুই বা দরকার? আপনি নাজমুল অপুকে প্রত্যেক দিন 4 ওভার বোলিং করাচ্ছেন না, এই জায়গায় আমার একটা কমিউনিকেশন গ্যাপ মনে হচ্ছে। থিসারা পেরেরা কতটুকু লোকাল বোলারদের ব্যাপারে আসলে জানেন? 2 দিনের একদিনও কিন্তু নাজমুল অপুকে 4 ওভার বোলিং করানো হয় নাই। রঞ্জনে এবং চতুরঙ্গা ডিসিলভার কাছ থেকে ব্যাটে ওই সাপোর্টের জায়গাটা নেই। বল হাতে হ্যাঁ লাস্টের দিন 2টা উইকেট পেয়েছেন, কিন্তু তার আগের দিন তাকে আপনি ওইরকম বোলিংও করার নাই। সো এই যে কম্বিনেশনের জায়গাটা, এটার হয় কি অর্ধেক ব্যাটিং অর্ধেক বোলিং, মানে এটা হয় না আসলে। এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাব্বির রহমান এবং হাবিবুর রহমান সোহান, তাদের দুইজনের যে কোনো একজন আসলে কম্বিনেশন ওয়াইজ এই জায়গাটা খেলাটা ডিজার্ভ করেন। লিটন কুমার দাসও সেই জায়গাটা আউট অফ ফর্ম আছেন। এখন তাকে যদি ফ্র্যাঞ্চাইজি চায় একটা ব্রেক দিতে, তাহলে সাব্বির রহমান বা হাবিবুর রহমান সোহান দুজনও হয়তো বা সেই জায়গাটা সুযোগ পেতে পারেন। আবার যদি না মনে করেন যে না, লিটন কুমার দাসের ওই পটেনশিয়ালিটি আছে, তিনি প্রুভেন ক্রিকেটার, তাকে কন্টিনিউ করে একটা বিদেশি কমিয়ে হলেও যদি একজন লোকাল রিক্রুটকে বাড়ানো যায়, সেটা কম্বিনেশন ওয়াইজ আমার কাছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বেটার মনে হয়েছে। সাব্বির রহমান লঙ্কা টি10-এ বেশ ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন, তার ক্যাপাবিলিটির ব্যাপারে আমরা জানি, তার একটা এক্স ফ্যাক্টরের জায়গা আছে। সো ওই জায়গাটায় ব্যাটিংয়ে একটা বেটার কন্ট্রিবিউট করার ক্ষমতা তার আছে। হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রে যে বিষয়টা বলবো, আমি পার্সোনালি হাবিবুর রহমান সোহানের যে শটটায় তিনি আউট হয়েছেন শেখ মেহেদির বলে, আমি অধিকারবশতই সোহানের উপর রাগ করতে পারি। আমি আসলে রাগ করেছি ওর উপরে। কেন রাগ করেছি? কারণটা হচ্ছে আগের বলটা তিনি 6 পেয়েছেন, তিনি 6 পাওয়ার পর হয়তো একটু সেটেল ডাউন করতে পারতেন, একটা রেকলেস শটে আসলে আউট হয়েছেন। কিন্তু এই টাইপের ব্যাটারদেরকে কিন্তু আপনাকে ব্যাকআপ করতে হবে। একটা ম্যাচ দেখে আপনি সেই প্লেয়ারকে ড্রপ করে ফেলবেন, আমার কাছে মনে হয় যে এটা খুব অযৌক্তিক সিদ্ধান্ত। কারণ এই ব্যাটারটা টাচে আছে, টাচে আছে দেখে এই ব্যাটারটা প্রথম বলে 6 মারতে পারে। হ্যাঁ, যে শটটা তিনি খেলেছেন রেকলেস শট খেলেছেন, আপনি তাকে বকা দেন। জুনিয়র ক্রিকেটার, অ্যাজ আ কোচ, অ্যাজ আ টিম ম্যানেজমেন্ট, আপনি তাকে বকা দেন, কোনো সমস্যা নেই, বকা দিতেই পারেন। আপনি তাকে 10টা পুশ আপ মারাইতে পারেন, কোনো সমস্যার কিছু না, কিন্তু আপনি তাকে ব্যাক টু ব্যাক টিম থেকেই ম্যাচে নামাবেন না, এটা আমার কাছে মনে হয়। কারণ এই টাইপের প্লেয়ারের প্রতি তো আপনার ইনভেস্ট করতে হবে, এই টাইপের প্লেয়ার আপনাকে ওই জায়গাটা দেবে। এখন এইটাই কালচারটাই আমাদের দেশে আসলে বিল্ড আপ করে নেয়। সোহান এনসিএল টি20 ভালো খেলেছেন, তিনি টাচে আছেন। আমার কথা হচ্ছে এনসিএল টি20তে ভালো খেলেছেন, তিনি টাচে আছেন, তাকে আপনি কেন সেই জায়গাটায় কন্টিনিউ করবেন না? একটা ম্যাচেই হ্যাঁ রেকলেস হতে আউট হয়েছেন। আমি আবারও বলছি, আমি পার্সোনালি অধিকারবশত ব্যক্তিগত জায়গা থেকে আমি পার্সোনালি সোহানের উপর এই জায়গাটা থেকে একটু বিরক্ত হয়েছি। অ্যাজ আ কমেন্টেটর সে সময় কমেন্ট্রি করছিলাম, কিন্তু আপনি তাই বলে কন্টিনিউ করাবেন না, এই প্লেয়ারটা তো টাচে আছে। সাব্বিরের কথা যদি বলি, যে সাব্বির বাংলাদেশের ক্রিকেটে অন্যতম বড় এক্স ফ্যাক্টরের জায়গা। হ্যাঁ, রিসেন্ট পাস্টে সাম্প্রতিক সময়ে বেশ ভালো পারফর্ম তিনি করেন নাই, যে কারণে ন্যাশনাল টিম সার্কিটের বাইরে ডোমেস্টিক সার্কিটেও তার এরকম ছিল না, বাট তিনিও টাচে কিন্তু ছিলেন, তিনিও টাচে আছেন। আমরা লঙ্কা টি10-এ বেশ ইম্প্যাক্টফুল ইনিংস দেখেছি। হ্যাঁ, টি10 ক্রিকেটে হয় কি, টি10 ক্রিকেটে তো আপনি খুব বড় বড় ইনিংস খেলবেন না, টি10 ক্রিকেটে ইম্প্যাক্টফুল ইনিংস খেলবেন, আপনার রান তোলার একটা তারার জায়গা থাকে, সেখানে কিন্তু তিনি ভালো খেলেছেন, 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। তো ওই জায়গাটাতে ইভেন তাকে নিয়ে যেভাবে হাইপ ক্রিয়েট করা হয়েছিল কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে, সেটাও কিন্তু একটা অনেক বড় বিষয়। এবং সাব্বিরের কোন ক্যাপাবিলিটি আছে, নিজের দিনে তিনি কি করতে পারেন, যেহেতু টাচে ছিলেন, লঙ্কা টি10-এর টাচে ছিলেন, আমি সেই জায়গা থেকেই বলছি যে তাকেও আপনি সেই জায়গাটায় চিন্তা করতে পারতেন। এখন আমি বলতাম না, আমি হয়তোবা সাব্বিরের কথাটা বলতাম না বা সোহানের কথাটা বলতাম না, যদি ফরেন রিক্রুটটা আসলে ওই মাপের থাকতো, মানে ফরেন রিক্রুটটা আসলে যদি ওই মাপের থাকতো, যে আপনার ব্যাটিং স্ট্রেংথটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে বা আপনার বোলিং স্ট্রেংথটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে, আপনার দলে মিডিওকার 2জন অলরাউন্ডার শুভম রঞ্জনে এবং সেই সঙ্গে চতুরঙ্গা ডিসিলভা, যাদের আলটিমেটলি খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু ম্যাচের মধ্যে নাই। ব্যাট হাতে তো চতুরঙ্গা ডিসিলভার একেবারেই নেই, বল হাতেও তাকে আপনি নিয়মিতও বোলিং করাচ্ছেন না। আগের দিন 1 ওভার মনে বোলিং করেছে, পরের দিন 2টা উইকেট নিয়েছে। হ্যাঁ,
দ্যাটস গুড, কিন্তু সেটা কতটুকু ইম্প্যাক্টফুল বা ইম্প্যাক্ট জেনারেট করতে পেরেছেন সেটা কিন্তু একটা চিন্তার জায়গা। ইভেন ব্যাট হাতে যদি আপনি চিন্তা করেন, থিসারা পেরেরা যেভাবে যাচ্ছিলেন, যেটা তিনি রান করেছেন, আমার কাছে মনে হয় যে এখানে আর 10টা বা 15টা রান যদি করতে পারতেন সেই জায়গাটায়, হয়তো বা ম্যাচের সিনারিওটাও ডিফারেন্ট হতে পারতো, সেটাও কিন্তু করতে পারেন নাই। সো ব্যাটিং স্ট্রেংথটা গ্রো করছে না, এবং ব্যাটিং স্ট্রেংথটা গ্রো করার জন্য বা যে কোনো একটা সাইডে স্পেসিফিক স্পেশালাইজেশন গ্রো করার জন্য এই ভাঙা ভাঙা অলরাউন্ডিংয়ের জায়গা না। এখন আপনি বোলিং অপশন নিয়ে চিন্তা করেন, এই বোলিং অপশন আপনি নাজমুল উপকৃত, আপনি 4 ওভার বোলিং করাচ্ছেন না, থিসারা পেরেরা নিজে বোলিং করছেন না, আলাউদ্দিন বাবু আছেন সেই জায়গাটায়, আপনার যদি বোলিংয়ের ঘাটতি প্রয়োজন হয় আলাউদ্দিন বাবু ইজ দেয়ার, আলাউদ্দিন বাবু সেই জায়গাটায় আছেন। ইভেন আপনি আলাউদ্দিন বাবুকে ব্যাটিংও নামাচ্ছেন অনেক পরে, চতুরঙ্গা ডিসিলভার পরে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই কম্বিনেশনটাকে একটু অন্যভাবে চিন্তা করা যেত, এবং সাব্বির, হাবিবুর রহমান, সোহান দুজনই, হ্যাঁ এই কম্পিটিশনটা ইভেন, এই কম্পিটিশনটা দেখতে ভালো লাগতো যে ঠিক আছে এই দুজনের মধ্যে একটা কম্পিটিশন, যে ভালো খেলবে, কিন্তু সেখানে সুযোগেরও তো একটা ব্যাপার আছে। সাব্বির তো একেবারেই সুযোগ পাচ্ছেন না। আপনি এর আগের দিন সোহানকে একটা ম্যাচ পরে বসিয়ে দিয়েছেন, সোহানকে যখন একটা ম্যাচ পরে বসিয়ে দিয়েছেন, ওয়াই নট ইউ গো ফর সাব্বির? এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা অ্যাজ অ্যান অ্যানালিস্ট বা অ্যাজ এ কমেন্টেটর। তো এই জায়গাটা আমার মনে হয় যে ঢাকা ক্যাপিটালস একটা ট্রিক মিস করছে কিনা, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আবারও বলি, যদি তাদের ফরেন রিক্রুটটা আসলেই স্পেশালিস্ট জায়গা থেকে স্পেশালিস্ট স্কিলের অধিকারী থাকতো, তাইলে আমি এই কথাটা বলতাম না। সেটা তো নাই। তো সেই জায়গাটা কেন সাব্বির বা সোহান সেই সুযোগটা পাবে না? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।